আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে আপনার যে কোনো নর্মাল ফটোকে কিভাবে এরকম ব্লার এইচডিআর কোয়ালিটি ফটো এডিটিং করবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হলো আপনার যে কোনো নর্মাল ফটোকে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার নাই, ওই ফটোকে কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন এবং ওই ফটোটাকে স্মুথভাবে কিভাবে ইনহ্যান্স করবেন। তো সেটা নিয়ে আমাদের আজকের ভিডিওটা। অ্যান্ড ভিডিওটা কেউ টেনে বা স্কিপ করে দেখেন না, টেনে বা স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো গাইস, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড পাশে আসে বেল আইকনটি বাজিয়ে দেন এই সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার ফটো এডিটিং করার জন্য আপনাদের সিম্পলি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আপনারা এসে এখানে সার্চ বারে লিখবেন রিলেন্স লিখে। তো এখানে রিলেন্স লিখে সার্চ করার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটা লোগোটা দেখে নেন, এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা। আপনারা ভালোভাবে লোগোটা দেখে অ্যাপটি ইনস্টল করবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি অ্যাপসটি ওপেন করতেছি, তো আপনারা ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস হবে। আপনারা যদি প্রথমবার অ্যাপসটি ওপেন করেন তাহলে আপনাদের কাছে কিছু পারমিশন যাইতে পারে, তো আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন। তো অ্যাপসটা এরকম একটা ইন্টারফেসে আসার পরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন ডিএসএলআর ব্লার নামে, তো ডিএসএলআর ব্লার একটা ক্লিক করবেন। ডিএসএলআর ব্লারে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে যত ফটো আছে ওইগুলো শো করবে। আপনারা এখান থেকে আপনাদের যে ফটোটাকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন ওই ফটোটা নিয়ে নেবেন। তো আমি এই ফটোটা নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন এই ফটোটা কিন্তু ব্লার নাই, ব্যাকগ্রাউন্ডে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন। তো এই ফটোটা নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট লেখা, তো এডিটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পেতেছেন মোটামুটি ভালোই ব্লার হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা এগুলোকে চাইলে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে এখান থেকে ব্লারটাকে কমায় বাইরে রাখতে পারেন। তো আপনারা যদি এরকম পজিশনে রাখেন তাহলে এরকম হবে, আর এখানে রাখলে এরকম হবে। তো আপনারা যদি আরও ভালো ব্লার করতে চান এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে লেন্স নামে একটি অপশন। তো লেন্স অপশনে ক্লিক করবেন। লেন্স অপশনে ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু এখানে এই অপশনটা চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন, এই লেন্সটাতে বার্ন নামে একটা লেন্স। তো লেন্সে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে এরকম রাউন্ডের মতো একটা ব্লার হবে। তো ব্রান্ড লেন্সে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এই ফটোটা মোটামুটি কাজ কমপ্লিট। তো ফটোটা দেখেন আগে কিন্তু এরকম আসছিল, তারপর এখান থেকে ব্লার হওয়ার পর এরকম আছে। তো এই ফটোটা এখান থেকে ব্লার হওয়ার পরে গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই আইকনটা। তো এই আইকনটাতে ক্লিক করবেন। এই আইকনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে সেভ এস নিউ ইমেজ। তো এখানে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পারবেন আপনাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর কিন্তু আপনারা আবার চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এখানে এসে লিখবেন রিমিনি। তো রিমিনি লিখে সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনার অ্যাপ্লিকেশনটা লোগোটা ভালোভাবে দেখে আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। তো ইনস্টল করে অ্যাপসটি ওপেন করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করতেছি। ওপেন করার পরে আপনারা প্রথমবার ওপেন করলে কিছু অ্যালাউ চাইতে পারে, তো আপনার অ্যালাউগুলো দিয়ে নেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা যে ফটোটা এডিট করবেন ওই ফটোটা এখান থেকে নেবেন। নেওয়ার জন্য এখানে ফটোর উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স নামে একটি অপশন। তো ইনহ্যান্সে ক্লিক করবেন অ্যান্ড এখানে একটু লোডিং হবে আপনাদের নেট অনুযায়ী। আপনাদের নেট ভালো হলে এখানে বেশি সময় নেবে না, আর নেট যদি স্লো হয় এখানে অল্প একটু সময় নেবে। তো আমার নেট স্লো তাই একটু সময় নিতেছে, তো আপনি একটু ওয়েট করেন। গাইস দেখতে পাচ্ছেন ওয়েট করার পর কিন্তু আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স হওয়ার আগে কীরকম ছিল আর ইনহ্যান্স হওয়ার পরে কীরকম হয়ে গেছে। তো আপনি কিন্তু দেখতে পাইতেছেন ফটোটা। গাইস এটা হচ্ছে ইনহ্যান্স করার আগের ফটো অ্যান্ড এটা কিন্তু ইনহ্যান্স করার পরের ফটো। গাইস দেখতে পাচ্ছেন খুব এইচডি, আপনারা যতই জুম করেন কিন্তু এখান থেকে ছবিটা ফাটবে না। তো আপনারা কী করবেন, এটাকে গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন উপরে। তো সেভ আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখানে সেভ আইকনে ক্লিক করবেন। আপনি যদি
এখানে প্রোটাতে ক্লিক করেন তাহলে আপনাদেরকে ডলার দিয়ে এই ফটোটা কিনতে হবে অথবা অ্যাডস দেখতে হবে বেশি করে। তো আপনারা যদি এখানে উপরে সেভ এখানে ক্লিক করেন তাহলে আপনাদের অল্প কিছু সময়ের জন্য অ্যাড চলে আসবে 30 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 4 সেকেন্ডের জন্য। তো আপনি অ্যাডগুলো দেখে তারপর হচ্ছে ফটোটাকে গ্যালারিতে সেভ করবেন। আপনাদেরকে আমি দেখে দিতেছি। তো সেভ এখানে ক্লিক করবেন, সেভ এখানে ক্লিক কর চলে আসবে। তো এরকমভাবে আপনার অ্যাডটাকে দেখে নেবেন। 30 সেকেন্ডে একটা অ্যাড আসবে, তো এখানে একটু ওয়েট করবেন, অ্যাডটাকে দেখে নেবেন। ব্যাস অ্যাডটা দেখা হয়ে গেলে এখানে ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে ডান লেখা, তো ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাবেন। এখন কিন্তু আপনার ফটোটা ফেসবুকে আপলোড করতে পারেন, ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন, আর বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন। তো বেশ এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবো না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।